প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস বাই দেয়ার কোঅর্ডিনেটস। ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস বাই দেয়ার কোঅর্ডিনেটস। দেখো, এটা এই ফর্মুলাটা আমাদের 3A, হ্যাঁ, মানে ফার্স্ট স্ট্রেট লাইনের ফার্স্ট যে চ্যাপ্টারটা আমাদের এক্সারসাইজটা, এই এক্সারসাইজের মধ্যে খুব বেশি ব্যবহৃত হয়। মানে এই একটা ফর্মুলা দিয়েই বলা চলে যে অধিকাংশ ম্যাথগুলো সলভ করা যায়। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখানে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টসের ক্ষেত্রে যে কাজটা করবো সেটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের এই ডিস্টেন্সটা আমরা দেখবো। ঠিক আছে, যদি পোলারও দেওয়া থাকে তুমি চাইলে সেটাকে পোলারটাকে কার্টেসিয়ানে কনভার্ট করেও করতে পারো, অথবা পোলারের ফর্মুলা ডিরেক্ট আছে সেটা থেকে তুমি ইউজ করতে পারো। তবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে কার্টেসিয়ানের যে ডিস্টেন্সটা, এটা দিয়ে আমাদের সব থেকে বেশি ক্যালকুলেশনগুলো হয়ে থাকে। ঠিক আছে, মনে করো একটা পয়েন্ট, সেটা হচ্ছে পি, এটার কোঅর্ডিনেট হচ্ছে x1, যেহেতু দুইটা পয়েন্ট নিব আমি এখানে, তো আমি এই জন্য y1 নিলাম। এই হচ্ছে পি পয়েন্ট, আর এই যে একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্স হচ্ছে আমাদের কিউ পয়েন্ট, এটাকে আমি নিলাম x2 y2। ঠিক আছে, দুইটা পয়েন্ট পি এন্ড কিউ, আর এদের মাঝখানে যে ডিস্টেন্সটা হচ্ছে এখানে পি কিউ। ঠিক আছে, তাহলে 2 পয়েন্টস, কোন দুটো 2 পয়েন্টস? 2 পয়েন্টস পি এন্ড কিউ। ঠিক আছে, পি এন্ড কিউ, আর ডিস্টেন্সটা হচ্ছে PQ। ঠিক আছে, আমরা এই PQটা ডিটারমাইন করব। ঠিক আছে, PQ। আচ্ছা, তো এখন আসো আমরা দেখব যে এই P এর যে অরিজিন থেকে যে ডিস্টেন্সটা OP, ঠিক আছে, পজিশনাল ভেক্টরের মাধ্যমে যেটা আমরা দেখি সেটা হচ্ছে OP। ওকে, আচ্ছা, আর আচ্ছা, এটা আমাদের না হলেও চলে। আচ্ছা, এটা আমরা একটু ইরেজ করে দিলাম, এটা আমাদের দরকার নেই। আমরা দেখবো যে এই পি এর যে কোঅর্ডিনেটস, এই যে এক্স, এটা হচ্ছে আমাদের অরিজিন থেকে এই ডিস্টেন্সে আছে, এইটুকু হচ্ছে x1, আর এক্স অ্যাক্সিস থেকে যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে আমাদের y1। ওকে, আচ্ছা, কিউ এটা দেখো, কিউ এর অরিজিন থেকে যে ডিস্টেন্সটা, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা আমি নিচে দিলাম, এটা হচ্ছে x2, আর এক্স অ্যাক্সিস থেকে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে y2। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইটুকু হচ্ছে x1, আর এখান থেকে পুরাটা হচ্ছে আমাদের কি, এই পুরাটা হচ্ছে x2, এইটুকু হচ্ছে x1। তাহলে আমাদের যে এই পার্টটুকু, এই পার্টটুকু, এইটুকু কি হবে বলো তো? তাহলে পুরোটা হচ্ছে x2 আর এই পার্টটুকু হচ্ছে x1, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে x2 মাইনাস x1। কি লেখা যায়? x2 মানে হচ্ছে x1। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস দেখো, যেহেতু আমরা PQ ডিটারমাইন করতে যাচ্ছি, তাহলে PQটাকে আমরা সাধারণত জানি যখন আমরা কোনো ডিস্টেন্স বের করি, লেন্থ বের করি, তখন ওই সাইডটাকে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনাস ধরে আমরা একটা পারপেন্ডিকুলার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে তারপর আমরা ক্যালকুলেট করে থাকি, তাই না? তো আমরা যেহেতু এখন PQ বের করবো, তাহলে আমরা যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে দেখো আমাদের এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমরা PQ বের করবো, তো PQ বের করতে গেলে আমাদের অবশ্যই কি করতে হবে? অ্যানাদার যে টু সাইডস, এটা আমাদের জানতে হবে। দেখো, এই যে পি থেকে ধরো আমি আর পি আর পারপেন্ডিকুলার ড্র করছি, এই যে পি আর কিন্তু হচ্ছে আমাদের কি, দেখো তো, পি আর হচ্ছে যে এইটুকুর আমাদের প্যারালাল, হ্যাঁ, রেক্টেঙ্গেল হয়ে গেছে, তো আমাদের এই সাইড দুটো ইকুয়াল। তাহলে পি আরটা হচ্ছে আমাদের x2 মানে হচ্ছে x1। তাহলে আমাদের কিউ আরটা লাগবে, আর এই যে কিউ আরটা দেখো, কিউ আরটা হচ্ছে, যদি আমি এখানে এগুলো পয়েন্ট দিই, পি কিউ আর, ধরো এটা এ, এটা দাও বি, তাহলে আমাদের কি হবে বলতো? কিউ আরটা ও বি মাইনাস হচ্ছে, দেখো ও বিটা হচ্ছে পুরোটা থেকে আমাদের ও এটা মাইনাস করতে হবে, ও এ। তাহলে ও বিটা হচ্ছে আমাদের, সরি, আমরা যেহেতু কিউ আর বের করতে চাচ্ছি, তাই না? কিউ আর, তাহলে কিউ আর এর ক্ষেত্রে আমাদের কি হবে? কিউ বি মাইনাস হচ্ছে আর বি। ঠিক আছে, কিউ বিটা কি দেখো তো? কিউ বিটা হচ্ছে যে কিউ থেকে শুরু করে পুরাটা, তো পুরোটা হচ্ছে আমাদের, এটা পুরোটা হচ্ছে আমাদের কি, y2, তাই না? তাহলে y2 মাইনাস হচ্ছে আরবি কতটুকু দেখো তো, এখান থেকে এইটুকু, তাহলে এইটার প্যারালাল হচ্ছে এটা হচ্ছে আমাদের y1। তাহলে আমরা পি আর এবং কিউ আর পেয়ে গেছি, তাই না? এবার আমরা দেখবো PQ। আমরা এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করব, PQ স্কয়ার ইকুয়াল হচ্ছে, PQ স্কয়ার ইকুয়াল হচ্ছে কি বলতো? PR স্কয়ার প্লাস QR স্কয়ার, PR স্কয়ার প্লাস হচ্ছে QR স্কয়ার। তাহলে PR এর ভ্যালুটা কত আমাদের?
x2 মাইনাস হচ্ছে x1 তার উপর হোল স্কয়ার প্লাস হচ্ছে এটা হচ্ছে y2 মাইনাস y1 তার উপর হোল স্কয়ার। সো তাহলে pq ইকুয়াল হবে রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস হচ্ছে y2 মাইনাস y1 হোল স্কয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস বাই দেয়ার কোঅর্ডিনেটস ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, তো চাইলে এটাকে আমরা একটু চেঞ্জ করে লিখতে পারি। ডিসটেন্স যেহেতু আমাদের এখানে হোল স্কয়ার আছে, তুমি এটাকে x1 মাইনাস x2 বা x2 মাইনাস x1 যাই লেখো না কেন, হ্যাঁ, তো সেম রেজাল্ট আসবে। তো আমরা এটাকে লিখতে পারি x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস হচ্ছে y1 মাইনাস y2 হোল স্কয়ার। ঠিক আছে, সেম রেজাল্ট আসবে। যেহেতু আমাদের হোল স্কয়ার আছে, তো মাঝখানে x1 মাইনাস x2 বা x2 মাইনাস x1 এর কোনো পার্থক্য নেই। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ডিসটেন্সের ফর্মুলা। তো এটা দিয়ে আমরা অধিকাংশ ম্যাথগুলো আমরা সলভ করবো ইনশাআল্লাহ। তো অবশ্যই তোমাদের এটা জানতে হবে। ওকে।